সময় দেয় ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা কাউন্টার ফান্ডের রিকোয়েস্ট আমাদেরকে পাঠাবেন। কাউন্টার ফান্ডে এখন আমি আপনাদেরকে ভিডিও দেখাবো যে কিভাবে আমাদের টিকিটিংটা অনলাইন থেকে আপনারা টিকিটিংটা সম্পূর্ণ করবেন। প্রথমে আপনারা যাবেন লিভিং ফ্রমের মধ্যে যাবেন। লিভিং ফ্রমে গিয়ে আপনারা সিলেক্ট করবেন বেতুয়া চরফেশন, ওইখান থেকে সিলেক্ট করবেন চিটং। তারিখের মধ্যে এসে ডিপার্চারের মধ্যে সিলেক্ট করবেন যে কয় তারিখের টিকিট আপনারা ইস্যু করবেন। সাপোজ ধরলাম আমি 3 তারিখের একটা টিকিট ইস্যু করবো বেতুয়া থেকে চিটং 3 তারিখ, তাহলে এখানে 3/4/2025 সিলেক্ট করবেন, করে সার্চ অপশনে ক্লিক করবেন। করার পর বেতুয়া থেকে চিটং আমাদের 3 তারিখে জাহাজ আসবে কর্ণফুলী এক্সপ্রেস। অলরেডি কর্ণফুলী এক্সপ্রেসের জাহাজটা ইন্টারফেসটা এখানে শো করতেছে আমাদের এখানে, দেখেন বেতুয়া টু চিটং কর্ণফুলী এক্সপ্রেস। অলরেডি 3 তারিখে আমাদের 31টা টিকিট সোল্ড। তো এখানে ভিউ সিটের মধ্যে আমি যাব। ভিউ সিটের মধ্যে যাওয়ার পরে আমি এখান থেকে দেখব যে আমাদের এখানে অলরেডি আমাদের ল্যাভেন্ডার কিছু সিট আছে। ল্যাভেন্ডার সিট, ল্যাভেন্ডার মানে হচ্ছে আমাদের এসি কম্পার্টমেন্ট সিট। এরপর হচ্ছে মেরিগোল্ড আমাদের হচ্ছে যে 294টা সিট আছে আমাদের এসি। গ্ল্যাডিয়াস আমাদের হচ্ছে এসি, এখানে 108টার মতো সিট আছে। এর নিচে হচ্ছে এখানে টুইন কেবিন আছে, কিছু 6টা টুইন কেবিন আছে এখানে। এই 6টা টুইন কেবিনের টিকিট ইস্যু করা যাবে। এরপর হচ্ছে যে ওপেন ডেক আছে, যেটা আমাদের নন এসি, জাহাজের সবচেয়ে টপ ফ্লোরে নন এসি। এরপর হচ্ছে ক্রিসেন্থিমাম লাউঞ্জ, এখানে 24টা সিট মতো আছে আমাদের। আর ভিভিআইপি কেবিন এখানে অবস্থিত। সিঙ্গেল কেবিন এখানে অবস্থিত। SC1 আমাদের হচ্ছে সিঙ্গেল কেবিন, অনলি ফর ওয়ান সিঙ্গেল কেবিন ফর কর্ণফুলী এক্সপ্রেস। লিলাক লাউঞ্জ, এটা হচ্ছে এখানে 24টা সিট আছে অলরেডি। তো ধরে নিলাম যে আমি একটা ওপেন ডেকে সিট ইস্যু করবো। আমি ওপেন ডেকে সিটের মধ্যে আসে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে দেখাবে 1000 টাকা প্রাইস। বেতুয়া থেকে চিটং আমার 1000 টাকা প্রাইস। হ্যাঁ, তো বেতুয়া থেকে চিটং আমি 1000 টাকা প্রাইসের একটা টিকিট ইস্যু করব। ধরলাম আমি এখানে আমার নাম, মোবাইল নাম্বার দেব। আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া হলো। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানের মধ্যে এসে আমার নাম লিখবো। অটোমেটিক যেহেতু আমার নাম্বার দিয়ে আমি অলরেডি অনেক টিকিট ইস্যু করেছি, সেহেতু আমার নাম এখানে উঠে যাচ্ছে, অ্যাডমিন নাম উঠে যাচ্ছে আর কি। তো আপনারা কাস্টমারের নাম যখন দিবেন তখন কাস্টমারের নাম্বার দেওয়ার পরে কাস্টমারের নামটা এখানে টাইপিং করে কাস্টমারের নামটা এখানে বসাবেন। এরপরে বোর্ডিং পয়েন্টে এসে এখানে কয়েকটা রোড এখানে সিলেক্ট করবেন। যেমন এখানে হচ্ছে যে বেতুয়া থেকে যদি চান তাহলে বেতুয়াটা আপনারা সিলেক্ট করবেন, আর এখানে হচ্ছে চিটং। তখন প্রাইসটা শো করবে, ওপেন ডেকের প্রাইসটা শো করবে 1000 টাকা। বেতুয়া থেকে চিটং ওপেন ডেকের প্রাইস শো করবে 1000 টাকা। ঠিক আছে, আপনারা যদি সিলেক্ট করেন এখানে মঙ্গল শিকদার থেকে, যদি সিলেক্ট করেন যে মঙ্গল শিকদার থেকে একদম চিটংয়ে আসবেন, তাহলে মঙ্গল শিকদার থেকে চিটংয়ে আসলে দেখেন এটার প্রাইসটা শো করতেছে 900 টাকা। ঠিক আছে, আপনারা যদি সিলেক্ট করেন তজুমউদ্দিন কাউন্টার যদি সিলেক্ট করেন তাহলে ওর প্রাইসটা, ওপেন ডেকের প্রাইসটা তজুমউদ্দিন থেকে চিটংয়ের প্রাইসটা 800 টাকা অটো সিলেক্ট করবে। ঠিক আছে, আপনারা যদি হাতিয়া থেকে সিলেক্ট করেন তাহলে হাতিয়া থেকে টিকিটিং প্রাইসটা শো করবে 600 টাকা শো করবে। কত টাকা শো করবে? 600 টাকা। দ্যাট মিন্স একই ইয়ার মধ্যে, ডেকের মধ্যে যখন আপনি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করবেন তখন আপনাদের টিকিটিং প্রাইসটা ভিন্ন ভিন্নভাবেই শো করবে। এটা আমরা সফটওয়্যার থেকে ওইভাবে ইউটিলাইজ করে রেখেছি। তো আপনাদের কোনো কাজ নেই, এখানে নাম্বার, মোবাইল নাম্বার দিবেন, এখানে নাম দিবেন, এখানে সিলেক্ট করবেন কোন কাউন্টার থেকে আসবে, আর এখানে ড্রপিং পয়েন্টের মধ্যে অটো চিটং সিলেক্ট করবেন। আর আপনাদের কোনো কাজ নাই, এটাকে কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করলে টিকিটটা ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি টিকিটটা ইস্যু হয়ে গিয়েছে। এখানে আপনাদের যে প্রিন্টার সেট আপ থাকবে সেটা কালার প্রিন্ট হোক বা লেজার প্রিন্ট হোক, এটা এখানে সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে প্রিন্ট অপশনের মধ্যে যাবেন। প্রিন্ট অপশনে যাওয়ার পর আপনি চাইলে ডিরেক্ট প্রিন্ট অপশনের মধ্যে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। আর যদি মনে করেন যে আমি এটাকে সেভ টু পিডিএফ করে রাখবো, এই টিকিটটাকে পরবর্তীতে প্রিন্ট দিব, আপাতত আমি পিডিএফ করে রাখি, তাহলে আপনি সেভ টু পিডিএফ অপশনে ক্লিক করবেন। সেভ টু পিডিএফ অপশনে ক্লিক করার পরে এটা অটোমেটিক সেটিং করা আছে কত বাই কত করতে হবে। তারপরেও যদি কারো প্রিন্টার সেটার যদি ঝামেলা থাকে, ওর প্রিন্টার সেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রিন্টার সেটিংটা কী হবে, ওর প্রিন্টার সেটিংয়ের মধ্যে যাবেন।
যাওয়ার পরে আপনার এখানের মধ্যে ফিট টু পেজ হোয়াইট এই অপশনটা থাকবে। আর স্কেল হচ্ছে যে অলরেডি 100 আছে, করা আছে অলরেডি, ঠিক আছে। আর হচ্ছে যে আপনি যদি ডিফল্টের মধ্যে যদি যান, ডিফল্টে যদি কাস্টম ইনসি যদি করতে চান, কাস্টম ইনসি ডিফল্টে যেতে পারেন। ডিফল্টে গিয়ে আপনার যদি প্রিন্টার সেট আপ যদি ওকে না থাকে, তাহলে কীভাবে প্রিন্টার সেট আপ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। মার্জিনের মধ্যে যাবেন, মার্জিনে গিয়ে আবার কাস্টম দেখেন, টপ 0.50 থাকবে, বটম 0.50 থাকবে, ঠিক আছে। লেফটের মধ্যে 0.50 দিতে পারেন অথবা 1ও দিতে পারবেন চাইলে, ঠিক আছে। 1 দিলে এদিকে চলে আসবে। আর হচ্ছে যদি 0.50 দিতে চান 0.50 দিতে পারেন। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন 0.50 দেওয়ার পর এখানে হচ্ছে বটমের মধ্যে 0.50। দ্যাট মিনস 0.50 0.50 0.50 0.50 এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টিকিটিং প্রাইস আর কি। আর এই জিনিসটা আপনার এখানে প্রিন্টার সেট আপে যদি চেঞ্জ থাকে তখন এই সেট আপটা করে রাখতে পারেন কাস্টমে গিয়ে, ঠিক আছে। কাস্টমে গিয়ে সেভ করে রাখতে পারেন। এটাকে সেভ অপশনে ক্লিক করবেন, করলে এটা সেভ অপশনে আপনি কোন জায়গা আপনি সেভ করতে চাচ্ছেন সেটা চলে আসবে। সাপোজ আমি যদি ডেস্কটপে করতে চাই ডেস্কটপ, আমি যদি ওয়ান ড্রাইভ করতে চাই ওয়ান ড্রাইভ, আমি যদি অন্য কোনো ফোল্ডারে যদি করতে চাই তাহলে অন্য ফোল্ডার, যে কোনো ফোল্ডারে আপনি পিসি ল্যাপটপের মধ্যে কোন ফোল্ডারের মধ্যে আপনি করবেন সেই ফোল্ডারে করবেন, ঠিক আছে। করে আমি এখানের মধ্যে আপনি কাস্টমারের নাম চাইলে কাস্টমারের নাম দিয়ে দিলেন, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড যেটা থাকবে। আমি ধরলাম যে মিস্টার ওয়াই, কাস্টমারের নাম হচ্ছে যে মিস্টার এক্স ধরলাম, কাস্টমারের নাম মিস্টার এক্স নামে আপনি এটা পিডিএফটা এখানে সেভ করে রাখতে পারেন। সেভ করে দিলাম, আমার অলরেডি এই টিকিটটা অলরেডি পিডিএফ হয়ে গেল। এভাবে আমাদের টিকিটিংগুলো আপনারা আমাদের পোর্টাল থেকে টিকিটিংগুলো ইস্যু করতে পারেন আর কি। টিকিটিং ইস্যু করার প্রসেস হচ্ছে খুব সহজ, এইভাবে টিকিটিং ইস্যু করতে পারেন। আরও যদি চান তাহলে আমি আরেকটা টিকিট ইস্যু করে আপনাকে দেখিয়ে দিতে পারি, অন্য একটা রোডের টিকিট ইস্যু করে দেখিয়ে দিতে পারি। দেখেন অলরেডি আমার ব্যালেন্স আগে ছিল 5,630 টাকা, এখন আমার ব্যালেন্স আছে 5,100 টাকা। অলরেডি আমার 630 টাকার 600 টাকা ব্যালেন্স আমার অলরেডি কেটে গেছে, ঠিক আছে। কেটে যাওয়ার পর আমার ব্যালেন্স আছে 5,100 টাকার মতো আমার একটা ব্যালেন্স আছে এখানে, ঠিক আছে। এখন আমি আরেকটা অন্য রোডে যদি টিকিট ইস্যু করতে চাই, সেটা অন্য রোডের টিকিট ইস্যু করতেছি। সাপোজ ধরলাম আমি একটা লাউঞ্জের টিকিট ইস্যু করব, আমার প্রিসেমথিয়াম লাউঞ্জের একটা টিকিট ইস্যু করব। প্রিসেমথিয়াম লাউঞ্জের টিকিট ইস্যু করলাম। সাপোজ ধরলাম C1টা ইস্যু করলাম। C1টার আমি নাম্বার দিলাম 018। এই টিকিটটা আমি হাতিয়া থেকে টিকিটটা ইস্যু না করে আমি ধরলাম বেতুয়া থেকে টিকিটটা ইস্যু করব, বেতুয়া থেকে চিটং এই রোডে টিকিট ইস্যু করবো। তাহলে আমার প্রাইসটা শো করতেছে 1,000 টাকা। তাহলে আমি বেতুয়া থেকে টিকিট ইস্যু না করে আমি যদি চাই মঙ্গল শিখদের থেকে টিকিট ইস্যু করবো, তাহলে আমার প্রাইসটা চলে আসতেছে 900 টাকা। ওইভাবে আমাদের সফটওয়্যার সেটিং করা আছে, ঠিক আছে। আর যদি তজুমুদ্দিন চাই, তজুমুদ্দিন হলে তজুমুদ্দিন অটোমেটিক 800 টাকা শো করবে। হাতিয়া চাইলে হাতিয়া একটু আগে তো দেখিয়েছিলাম, হাতিয়ার হচ্ছে যেহেতু এটা লাউঞ্জ এসি কম্পার্টমেন্টের প্রাইস, এসি লাউঞ্জ, এই জন্য এটার প্রাইসটা শো করতে 700 টাকা। নন এসি হলে 600 টাকা শো করবে, ঠিক আছে। তাহলে আমি ধরলাম হাতিয়া রোডের প্রাইসটা 700 টাকা দিয়ে আমি টিকিটটা ইস্যু করলাম, 700 টাকার প্রাইসটা ইস্যু করলাম, কনফার্ম ক্লিক করলাম। প্রিন্ট অপশনে গেলাম, গিয়ে আগের মতো সেভ টু পিডিএফের মধ্যে সেভ টু পিডিএফ চাইলে সেভ টু পিডিএফ, আর যদি প্রিন্ট দিতে চাই তাহলে আমি প্রিন্ট অপশনের মধ্যে যাব। আমার প্রিন্টার সেটআপ অনুযায়ী যেটা আছে সেটাকে আমি প্রিন্ট অপশন ক্লিক করব, ঠিক আছে। আর সেভ টু পিডিএফ চাইলে সেভ টু পিডিএফ ক্লিক করব। গিয়ে আমি অলরেডি এখানে নাম মোবাইল নাম্বার গিয়ে আমি অলরেডি সেভ করে ফেললাম এখানে নাম ওর নাম্বার দিয়ে, ঠিক আছে। এইভাবে আমি টিকিটগুলো চাইলে টিকিটগুলো এভাবে ইস্যু করতে পারি। তো আশা করি আমাদের টিকিট প্রিন্টার টিকিট কীভাবে ইস্যু করে বিভিন্ন রোডের সেটা আপনারা বুঝতে পারছেন। সেমভাবে আপনি যদি বেতুয়া থেকে চিটং আসবেন, এটা সিলেক্ট করলেন, করে আপনি যদি 4 তারিখে 3 তারিখের জায়গায় যদি 4 তারিখ সিলেক্ট করেন, ধরলাম 4 তারিখে সিলেক্ট করলাম, 4 তারিখে জাহাজ ওপেন করলাম। 4 তারিখে আমার 2টা জাহাজ দেখাচ্ছে, একটা হচ্ছে যে 4 তারিখে বারোয়ালিয়া জাহাজ দেখাচ্ছে বেতুয়া থেকে চিটাগং, আবার কর্ণফুলী এক্সপ্রেস বেতুয়া থেকে চিটং দেখাচ্ছে। আর বেতুয়া থেকে চিটংতে কর্ণফুলী এক্সপ্রেস আসবে না,
কর্ণফুলী এক্সপ্রেস চলাচল করবে চিটং হাতিয়া চিটং 4 তারিখ থেকে, শুধু অনলি ফর 3 তারিখ শো করবে, 3 তারিখ বেতুয়া থেকে চিটং আসবে আর কি। তো এইভাবে আমরা বারোয়ালা জাহাজের মধ্যে যদি ঢুকি, বারোয়ালা জাহাজ 4 তারিখে 15টা টিকিট অলরেডি সোল্ড। বারোয়ালা জাহাজে ঢুকলাম আমরা, ঢোকার পর বারোয়ালা জাহাজের মধ্যে গিয়ে আমি ধরলাম নন এসি একটা টিকিট ধরলাম সানডে টিকিটের প্রাইস হচ্ছে যে 1100 টাকা বেতুয়া থেকে। সেমভাবে আমি যদি এটার যদি একটা টিকিট ইস্যু করি বেতুয়া, আমি এটা বেতুয়া থেকে মঙ্গল সিদ্ধা তজুমুদ্দিন কাউন্টার, হ্যাঁ যেহেতু এখানে হাতিয়া কাউন্টার নাই বা বারোয়ালিয়া হাতিয়া কাউন্টার স্টপেজ করবে না, মনপুরা স্টপেজ করবে, মনপুরা মঙ্গল ঢালচর হাতিয়া এগুলো ম্যানুয়াল টিকিট থাকবে। শুধু অনলাইন হচ্ছে বেতুয়া থেকে টিকিট কাটতে পারবেন, মঙ্গল সিদ্ধা থেকে টিকিট কাটতে পারবেন, তজুমুদ্দিন থেকে টিকিট কাটতে পারবেন। আর হাতিয়া মনপুরা ঢালচর এগুলো আমাদের যে পজ মিশিং আছে জাহাজের মধ্যে, শুধু অনলি ফর ওইখান থেকে টিকিট কাটা হবে। এগুলোর টিকিট আপনি সফটওয়্যার থেকে কাটতে পারবেন না, সফটওয়্যার থেকে টিকিট কর্ণফুলের হাতিয়া রোডে টিকিট কাটতে পারবেন অনলি ফর, ঠিক আছে। আর বারোয়ালিয়া টিকিট কাটতে পারবেন এই 3টা রোডে। এখানে আমি ধরলাম যে আপনি এখান থেকে আপনার মঙ্গল সিদ্ধা থেকে টিকিট কাটবেন বা তজুমুদ্দিন কাউন্টার থেকে টিকিট কাটবেন। তজুমুদ্দিন কাউন্টারের প্রাইস শো করতেছে 900 টাকা, ওইখান থেকে 900 টাকা, হচ্ছে বেতুয়া থেকে 1000 টাকা, বেতুয়া থেকে হচ্ছে 1100 টাকা। এরপর হচ্ছে যে মঙ্গল সিদ্ধা যদি সিলেক্ট করি তাহলে 1000 টাকা, আর যদি তজুমুদ্দিন সিলেক্ট করি তাহলে হচ্ছে 900 টাকা। আমি ধরলাম মঙ্গল সিদ্ধা থেকে একটা টিকিট ইস্যু করবো, এখানে ড্রপিং পয়েন্ট চিটং দিব, আমার 1000 টাকা একটা টিকিট প্রাইস শো করতেছে। আমি কনফার্ম ক্লিক করবো, এটা আমার একটা নন এসি সিট, ঠিক আছে। এসি সিট হলে তখন 1200 টাকা শো করতো। অলরেডি আগের মতো টিকিটটা ইস্যু করা হয়ে গিয়েছে। প্রিন্ট অপশনে যাব, গিয়ে এটাকে সেভ টু পিডিএফ দিলে সেভ টু পিডিএফের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে। এরপরে এখানে গিয়ে যে নাম আছে কাস্টমারের নামটা এখানে লিখে মিস্টার ওয়াই ধরলাম, মিস্টার ওয়াই ধরলাম, মিস্টার ওয়াই, আমি মিস্টার ওয়াই নামে সেভ করে নিই। এই হচ্ছে যে আমাদের টিকিটিং প্রসেস, দুইটা জাহাজ থেকে কীভাবে টিকিট ইস্যু করে, কোন রুটের কীভাবে টিকিট ইস্যু করে। আশা করি আপনারা পুরো ব্যাপারটি অবগত করতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। তারপর আপনাদের আবার ব্যালেন্স চেক করে দেখবেন। অলরেডি টিকিট ইস্যু করার পর আমার ব্যালেন্স দেখাচ্ছে 3570 টাকা, সবগুলো টিকিট ইস্যু করার পরে এইভাবে ব্যালেন্সটা আপনারা চেক করে দেখতে পারবেন। সেই সাথে আপনাদের আরেকটা রিপোর্টিং অপশনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, যে আপনারা কীভাবে আপনাদের রিপোর্ট দেখতে পাবেন, কত টাকার টিকিট সেল করেছেন, প্রথমে আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আজকের দিনে আপনারা কয়টা টিকিট ইস্যু করেছেন। যেমন আমি 3টে টিকিট আপনাদেরকে টেস্টিং দিয়েছি, 3টে টিকিটের প্রাইস হচ্ছে 2300 টাকা। অলরেডি আমার এখানে দেখাচ্ছে 3টে টিকিটের প্রাইস আমার 2300 টাকা। অলরেডি আমি আজকে 2300 টাকার টিকিট ইস্যু করেছি। এখন এই 2300 টাকার একটা কমিশন আমি পেয়েছি কি না সেটা আমি কীভাবে জানবো, সেটা আমি দেখার জন্য যাবো যে রিপোর্টের মধ্যে ঢুকবো। রিপোর্টের মধ্যে ঢুকে গিয়ে ইউজার ওয়াইজ সেলসের মধ্যে আমার ঢুকবো। ইউজার ওয়াইজ সেলসের মধ্যে যাব, আমরা কীভাবে কমিশনটা পাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা কীভাবে রিপোর্টটা দেখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। রিপোর্টের মধ্যে যাব, যাওয়ার পরে রিপোর্টটা ক্লিক করলাম আমি।